পাটার পজিশনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রয়েছে। আর আমি এটার এক্সস্টটা শোনাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি মোশারফ এবং আপনারা দেখছেন এমটিআর মোটো ব্লগ। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অল নিউ হিরো কারিজমা এক্সিমা 210। আমি এই গাড়িটির 5টি রিজনের ব্যাপারে ডিসকাস করব, যার কারণে আপনাদের এই গাড়িটি পছন্দ হবে কিংবা আপনাদের কেনার ইচ্ছা করবে। তো এটা টপ 5টি রিজন রয়েছে। তার ফার্স্ট রিজন হচ্ছে এটার লুক। তো এটা আপনার লুকটা দেখতেই পাচ্ছেন, সামনেটা কতটা সুন্দর রয়েছে এবং এর সাইডটা এলে দেখতে পাবেন এর সাইডটাও মাশাআল্লাহ সুন্দর রয়েছে। এবং তার এই পাশটায় এখানে একটা 210 সিসির ব্র্যান্ড স্টিকার রয়েছে। তার একটু ওপরে রয়েছে এটার সিট, যেটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর রয়েছে। এবং এখানে একটা ট্যাঙ্কি রয়েছে যেটা দুটো কালারের মধ্যে রয়েছে। আর এটার মিররটা দেখতে পাচ্ছেন, যেটা আপনাকে স্পোর্টি একটা লুক দিচ্ছে। তো এটা ছিল ফার্স্ট রিজন। আর এটা সেকেন্ড রিজনের কথা বলি, তো এটা সেকেন্ড রিজন হচ্ছে এটার সেফটি সিস্টেম। তো এটাই সেফটি সিস্টেমটা খুব সুন্দর রয়েছে, তার কারণ এখানে আপনি ডুয়াল চ্যানেল এবিএস পেয়ে যাবেন, সাথে একটি 300 mm এর ডিস্ক প্যাডেল রয়েছে, তার সাথে একটি 110 and 70 সেকশনের একটি টায়ার পেয়ে যাচ্ছেন। তার সাথে এর ব্যাকে রয়েছে একটি যেটা 230 mm এর একটি ডিস্ক প্যাডেল রয়েছে, তার সাথে একটি টায়ার রয়েছে 110 and 90। তো এগুলোর কারণে এটার সেফটিটা একটু বেশি ভালো হয়ে যাচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এর জন্য। তো এটা ছিল সেকেন্ড রিজন। এটা থার্ড রিজনের কথা বলি, তো সেটা হচ্ছে এটার পারফরমেন্স। তো এটাতে আপনি পেয়ে যাচ্ছেন 25.5 হর্স পাওয়ার অ্যান্ড 20.4 নিউটন মিটার টর্ক, যার কারণে এই গাড়িটায় আপনি অনায়াসে 146 থেকে 47 টপ স্পিড পেয়ে যাবেন। আর এটার ফোর্থ রিজন হচ্ছে এটার ফিউচার, যেটা এটাতে ভরপুর রয়েছে। এটাতে পুরো ফিউচারে পুরো গাড়িটা লোড রয়েছে। তার প্রথমে রয়েছে এটা ভাইজার, যেটা অ্যাডজাস্টেবল ভাইজার রয়েছে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, যেটা প্রেস করার পর এই ভাইজারটা ওপর নিচ করা হয়। মানে আপনার যেটা পছন্দ, এটা আমি একবার দেখাচ্ছি। তো এটা অ্যাডজাস্টেবল রয়েছে, যেটা আপনার যেটা পছন্দ, আপনার উঁচু পছন্দ হলে উঁচু রাখতে পারেন এবং আপনার নিচু পছন্দ হলে সেটা নিচু রাখতে পারেন। আর এছাড়াও এখানে অনেক কিছু ফিচার রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা আপনার ফোন চার্জ করার জন্য। তার পাশে এখানে একটি মিটার পেয়ে যাচ্ছেন, যেটা এখানে রয়েছে ওডোমিটার, স্পিডোমিটার আর নিচে অ্যাভারেজ অনেক কিছু রয়েছে। আর তার পাশে রয়েছে একটা ফিউল। আর গাইজ এখানে নিউট্রাল রয়েছে, পাশে স্ট্যান্ড রয়েছে। আর এটা রয়েছে সেন্সার, যেটা একটু ইউনিক রয়েছে। এটা অটো ডিটেক্ট সেন্সার রয়েছে, যেটার কারণে আপনার সানলাইটকে ডিটেক্ট করে লাইটটা আপনার অটোমেটিক বাড়তে থাকবে। তো সেটা দিনের বেলায় লাইটটা অটোমেটিক কম থাকবে, কিন্তু রাত পড়লেই সেই লাইটটা অটোমেটিক বেড়ে যাবে। তার পাশে এখানে কিছু বাটন দেওয়া রয়েছে, যেগুলো মিটারে সেট করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসিং দেখাচ্ছে ব্যাটারি। অ্যান্ড তার পাশে রয়েছে অটো অ্যাপারেন্স। তো এই অটো অ্যাপারেন্স কি, তো এটা বলি আপনাদের। এটা অটো অ্যাপারেন্স বলতে এটা একটি সেন্সার রয়েছে, যার কারণে গাড়িটি ডিটেক্ট করতে পারবে যে এখন দিন রয়েছে না রাত রয়েছে। দিন থাকলে সেই লাইটটি অটোমেটিক বন্ধ থাকবে, যেটা লাইটের সাথেও জড়িত রয়েছে। অ্যান্ড রাত পড়ে গেলে সেটা অটোমেটিক চালু হয়ে যাবে। তারপরে গাইজ যেটা ডান হ্যান্ডেলের পাশে রয়েছে, এটা হাজার লাইট, যেটার কারণে আপনার দুটো ব্যাক লাইট একসঙ্গে জ্বলতে থাকবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর এখানে রয়েছে কিল সুইচ, যেটার কারণে গাড়ি স্টার্ট করানো। এবং এদিকে কিছু সেটিংয়ের সুইচ রয়েছে, এখানে ব্যাকলাইট রয়েছে, এখানে হর্ন রয়েছে। তো এটাই ছিল গাইজ ফোর্থ রিজন। আর যেটা সব থেকে শেষ কারণ আর 5 নম্বর কারণ হচ্ছে, সেটা হচ্ছে এটার প্রাইস। ইয়েস গাইজ, এটার প্রাইস রয়েছে এক্সশোরুম প্রাইস রয়েছে 1,72,09,000 অ্যান্ড অন রোড প্রাইস রয়েছে 2.5 লাখ। তো এই লেভেলের গাড়ি যেটা এত কম দামে এটাই রয়েছে, তার কারণে এত 210 সিসির গাড়ির মধ্যে এত কম প্রাইসে এরকম বা এত ফিচার লোডেড একটা গাড়ি, যেটা আপনার জন্য বেস্ট হতে পারে। তো আমি এই গাড়িটিতে বসে দেখাচ্ছি সেটার হাইটটা কেমন রয়েছে এবং আমার সাথে কেমন হচ্ছে, আর সেটার আপনাদের এক্সজস্টটা শোনাচ্ছি। তো চলেন আমার সাথে সেটা দেখে আসি।
তো আমার পাটার পজিশনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রয়েছে। আর আমি এটার এক্সস্টটা শোনাচ্ছি।